প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সেই শান্তি বর্ষিত হওয়ার পাশাপাশি আমরা আজকে তোমাদের সামনে শুরু করেছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আমি হাসান হাবিব, এসিএস। তোমাদের এই ট্যাক্সেশন নিয়ে যে আলোচনাগুলো করব সেটা তোমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে ট্যাক্স খুবই মজার একটা বিষয় এবং বাস্তবিক এই শিক্ষা তোমরা যদি পেয়ে যাও তাহলে অদূর ভবিষ্যতে ট্যাক্সের উপরে প্রফেশনাল হতে পারবে। সো ফর দিস রিজনস আমি তোমাকে হাইলি সাপোর্ট করব টু নো ট্যাক্স ইন বাংলাদেশ। বাংলাদেশের ট্যাক্স কি, বাংলাদেশ ট্যাক্স কেন করা হয়, এই বিষয়গুলো আলোচনার আগে আমি তোমাদের কাছে শর্ট বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। সেটা শর্ট বিষয়গুলো তোমরা শুনে নাও। আগেই হচ্ছে ডিফাইন অফ পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্সটা কি আসলে, এই বিষয়টা তোমাদের জানা দরকার যে আসলে পাবলিক ফাইন্যান্সটা কি। ফাইন্যান্স আমরা শব্দটা অর্থ আমরা এরকমই বুঝি যে আয় ব্যয়, আয় এবং ব্যয়ের বিষয়টা, অর্থ সংস্থান, অর্থ ব্যয়, এটাই হচ্ছে ফাইন্যান্সের কাজ। ফাইন্যান্সের মূল কাজ হচ্ছে অর্থ সংগ্রহ করা, অর্থ ব্যয় করা, কোন উৎসে, সর্বোত্তম উৎসে অর্থ ব্যয় করা, এটাই ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্স কি, হোয়াট ইজ পাবলিক ফাইন্যান্স? পাবলিক ফাইন্যান্স হচ্ছে সরকারের অর্থ ব্যবস্থা। সরকার কি পরিমাণ ব্যয় করছে, কি পরিমাণ আয় করছে, এই যাবতীয় প্রক্রিয়াটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। তাহলে আমি বলতে পারি পাবলিক ফাইন্যান্স মিন্স দ্য প্রসেস অফ ইনকাম আর এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তাই না বাবা? যে আমরা প্রসেস অফ ফাইন্যান্সিং অর ইনকাম এক্সপেন্সেস অফ দ্য গভর্নমেন্ট, একটি সরকারের যে অর্থ ব্যবস্থা, সরকারের যে আয় ব্যয় ব্যবস্থা, এই যে প্রক্রিয়া, এই টোটাল প্রক্রিয়াকে আমরা কি বলবো? পাবলিক ফাইন্যান্স বলে। হোয়াট ইজ ট্যাক্স? আমার জানতে হয় ট্যাক্সটা কি বাবা। ট্যাক্সটা কি আমরা জানি, ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট। সরকারকে আমরা বাধ্যতামূলক যে টাকা দিই সেটাই ট্যাক্স। তবে এই যে বাধ্যতামূলক টাকা দিচ্ছি এর বিপরীতে আমরা কোন ধরনের প্রত্যক্ষ সুবিধা আশা করতে পারবো না। তাহলে ট্যাক্সটা কি বাবা? ট্যাক্সটা হচ্ছে সেটাই যা আমরা বাধ্যতামূলক দিয়ে থাকি, বাট এর বিপরীতে আমরা কোন ধরনের প্রত্যক্ষ সুবিধা আমরা পাবো না। এখন কোশ্চেন করতে পারো তুমি, স্যার আমরা কি কোনোই সুবিধা পাবো না? অফকোর্স, অফকোর্স পাবো। অফকোর্স উই গেট লাইক অ্যাজ রোডস, ট্রিটমেন্টস, ইরিগেশন। তুমি দেখো এই যে রোড গুলো আছে সরকার করেছে এবং করতেছে, প্রাইভেট না পাবলিক হসপিটাল আছে, পাবলিক এডুকেশন সিস্টেম আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে। এই যে বিষয়গুলো, এগুলো যে পরিচালনা করা সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ বেনিফিট। তাই আমরা বলতে পারি প্রত্যক্ষ সুবিধা ছাড়াই সরকারকে যে পরিমাণ টাকা দিতে হয় সেটাই হচ্ছে ট্যাক্স। আমরা একটু হালকা হালকা বলতেছি। এই হোয়াট ইজ ফি অ্যান্ড ফাইন, আমরা কনসেপ্ট নিচ্ছি আজকে। হোয়াট ইজ ফি অ্যান্ড ফাইন? ফি কি, ফাইন কি? ফি অ্যান্ড ফাইন এর মধ্যে আমরা যে বিষয়টা বুঝবো, প্রিয় শিক্ষার্থীরা একটু চিন্তা করে দেখো। ফি হচ্ছে যেটা বাধ্যতামূলক ভাবে দিতে হচ্ছে তোমাকে, মানে কোনো সুবিধা নেওয়ার জন্য যদি কিছু টাকা দিতে হয় তখন তাকে ফি বলে। যেমন তুমি ফর্ম ফিল আপ করবা, ইউ হ্যাভ টু পে ফি টু সিট ফর এক্সামিনেশনস। পরীক্ষার বসার জন্য তোমাকে যে টাকা দিচ্ছে সেটা হচ্ছে ফি। আর ফাইন কি? বলো ফাইন কি? ফাইনটা হচ্ছে বাধ্যতামূলক, কোনো বেনিফিট না, কোনো অন্যায় বা কোনো কিছু করার ফলে যদি তুমি কোনো টাকা দিতে বাধ্য হও তাকে বলা ফাইন। আমরা একটা ভুল কাজ করলাম তার জন্য টাকা দিলাম। সাপোজ আমি যদি গাড়ি চালাই, গাড়ি তুই লাইসেন্স থেকে টাকা দিতে হয়। আমি যদি পরীক্ষায় নির্দিষ্ট সময়ে আমরা ফর্ম ফিল আপ না করি, তাহলে উই হ্যাভ টু পে ফাইন বিকজ ডিলে ফর্ম ফিল আপ। এগুলো হচ্ছে ফাইন। আজকে আরো কিছু বিষয় তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলতে চাই আমরা
সরকার যে পাবলিক ফাইন্যান্স করে, এই পাবলিক ফাইন্যান্সে স্কোপ গুলো কি কি? স্কোপ অফ পাবলিক ফাইন্যান্স তোমরা যদি চিন্তা করো, আমি এখানে লিখেও দিতে পারি scope of public finance. Key scope. What is the scope of public finance? In this case, I will say public finance হচ্ছে গভর্নমেন্ট ইনকাম। কি বলছি? গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ইনকাম কোথা থেকে আসে? There is when you have to remember most of the public income come from tax. Thereby 80% income revenue collection by tax. এইরকম রাখতে হবে আমাদের আয়ের ইনকাম হচ্ছে ট্যাক্স থেকে আসে, ট্যাক্স থেকে আসে। তাহলে আমি বলি সরকারি, তাহলে আমি বলতে পারি এবং সরকারি ব্যয়, আমি ব্যয় বলেছি, তারপরে সরকারি ঋণও বলেছি। সরকার অর্থ বাবা কি বলো? স্যার ক্লিয়ারলি কথা বোঝা যায় না, কথা বোঝা যাচ্ছে না? খুব একটা কেমন গ্যার গ্যার প্রবলেম করে কথায়। কথায় প্রবলেম করছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সরকারি ঋণ, আমরা এই কথাটা মনে রাখতে হবে। সরকার অর্থ ব্যবস্থায় সরকার ঋণ গ্রহণ পদ্ধতি বা সরকার ঋণ ব্যবস্থাপনা এই কে করে আমাদের এই পাবলিক ফাইন্যান্স করতে হয়। তাহলে আমি আরো কিছু বলতে পারি, আমাদের যে প্রশাসন, আর্থিক, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে এই পাবলিক ফাইন্যান্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কেন ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন? তোমরা ইউ নো বেটার, যে দেখো সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যান অফ অ্যাডমিনিস্ট্রেশন কে করে করে। এরা হচ্ছে পাবলিক ফাইন্যান্সের অন্তর্ভুক্ত। তাহলে পাবলিক ফাইন্যান্স সম্বন্ধে আমি জেনেছি বা বলি। এখন আমি তোমাদেরকে কোশ্চেন করবো, বাবা what is the source of কি বলো? পাবলিক রেভিনিউ। What is the source of public revenue? পাবলিক রেভিনিউ সোর্সটা কি? এখানে কিন্তু না, এটা আমি তো দিয়েছি তাই। তাহলে হোয়াট ইজ দা, বাবা বলো, হোয়াট ইজ দা সোর্স অফ পাবলিক? কথা বলো। আমি এখান থেকে রেভিনিউ। তুমি বাবা এরকম করতেছো কেন? টেক্সট নিচ্ছি। এখানে কোশ্চেনটা হচ্ছে, দেখো কি কোশ্চেন? কোশ্চেন হচ্ছে হোয়াট লেখা হচ্ছে না কেন? আচ্ছা, যাদের যাদের মিউট করা না তারা একটু মিউট করে দাও না, তাহলে তো স্যারের কথাটা বোঝা যায়। আচ্ছা, হোয়াট ইজ দা সোর্স অফ পাবলিক ফাইন্যান্স? এখানে আসতেছে না, কেন আসতেছে আমি জানি না, আমাদের এখানে আসতেছে না লেখা। হোয়াট ইজ দা what ফারজানা আক্তার 103 সেকশন বি, প্লিজ তোমার ইয়াটা অফ করো, মিউট করো। কেন হচ্ছে? তামান্নাও আছে, ও তামান্না 1020, ও তুমি একটু মিউট করো। আরেকজনের নাম দেওয়া নাই, কি যেন নাম, এটা নাম দেওয়া নাই, ও একটু মিউট করে দাও প্লিজ। সোর্স অফ পাবলিক ফাইন্যান্স, এই হচ্ছে কোশ্চেনটা বাবা। এই কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ পাবলিক ফাইন্যান্স? পাবলিক ফাইন্যান্স
এই সোর্সের মধ্যে আমরা প্রথমে কি লিখবো বাবা বলো দেখি। প্রথমে লিখবো ট্যাক্স ট্যাক্স স্যার প্লিজ মিউট করো। স্যার আপনি এই আপনার যাদের এদিক মিউট থেকে করা নাই তারা প্লিজ মিউট স্যার করে দাও, সবাইকে একটু স্যারের মিউট কথা করে দেন। বোঝা যাচ্ছে না। স্যার আপনি নিজে আপনার থেকে সবাইকে মিউট করে দেন। আমি তো করলাম হচ্ছে না, আমি তো মিট করলাম। স্যার আপনি সবাইকে মিউট করে দেন, কারো যদি প্রশ্ন থাকে হাত তুলবে, তারপর স্যার ওরে শুধু খুলবেন, এমনিতে স্যার এখন সবাইকে মিউট করে দেন। আমি তো মিট করেছি না, দেখো তো হইছে। না না স্যার, না স্যার আমরা তো আনমিউট করতে পারছি। করে দিলাম মিউট, হয়েছে? ইয়েস। না স্যার হয়নি না মেবি। স্যার, হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, ক্লাস করি স্যার, ক্লাস করি। তাই তোমরা একটু সবাই মিউট রাখো, তাহলে ক্লাস করা যায়। আচ্ছা কোথায় করলে হবে বলো দেখি শুনি, আমি তো করলাম। স্যার আমরা আর কথা বলবো না স্যার, আপনি ক্লাস করেন। আচ্ছা, হোয়াট ইজ সোর্স অফ পাবলিক ফাইন্যান্স? পাবলিক ফাইন্যান্সের সোর্সটা কি, উৎসটা কি? কোথায় আমরা পাবলিক ফাইন্যান্স করবো পাবো? একটা সরকার তার ইনকাম সোর্সটা কি আসবে? প্রথমে যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতেই হবে রেভিনিউ রিসিভড, আয় সংগ্রহ করতে হবে। এই আয় সংগ্রহের উদ্দেশ্য কোথায়, কি কি আছে? আয়, ট্যাক্স আছে, ফি আছে, ফাইন আছে, তারপরে হচ্ছে আরো কিছু আয় আছে যেটা আমরা অবশ্যই জানি যে আমাদের সরকার বিভিন্ন ভাবে এই আয় করে থাকে। সেটা হলো প্রথম হচ্ছে পাবলিক ফাইন্যান্সের মূল কথা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। এর মধ্যে আমরা বলেছি ট্যাক্স রিসিপ্ট, এরপরে বলছি আমাদের মধ্যে এই ট্যাক্সকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দ্যাট টু টাইপ অফ ট্যাক্স ইন আওয়ার কান্ট্রি, ফার্স্ট অফ অল ডিরেক্ট and also another is indirect tax. Direct tax is কি জানি, যেটা আমরা যে ট্যাক্সটা আমরা সরাসরি যার উপরে ট্যাক্স বর্তায় বা যাকে বলা হয় স্যার একটু আবার বলবেন কোন দুইটা ট্যাক্সের কথা বলেছিলেন? ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর সেটাই হচ্ছে যে কর সরাসরি যার উপরে নিয়োজিত হয় তাকেই দিতে হয়। যদি আমার উপরে ট্যাক্স সরকার চাপায় দেয়, সো আমাকেই টাকা দিতে হবে, আমাকেই ট্যাক্স দিতে হবে। আমি এটাকে কখনোই ওভারকাম করতে পারবো না, কখনো কারো উপরে চাপিয়ে দিতে পারবো না। এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্সটা কি হচ্ছে, যদি যার উপরে ট্যাক্স ধার্য করা হয় উক্ত ব্যক্তি ট্যাক্স শিফটিং এর মাধ্যমে অন্যের উপরে ট্যাক্সের ভারটা চাপিয়ে দেয়। দেখো তোমাদের পাশেই হচ্ছে ইস্টার কাবাব, এই পাশে ইস্টার কাবাবের কথা চিন্তা করো। তোমরা যখন ইস্টার কাবাবের উপরে একটা ট্যাক্স ধার্য করেছে সরকার, ইস্টার কাবাব করে কি, সেই ট্যাক্সটা তোমাদের উপরে কি চাপায় দেয়, আমাদের উপরে চাপায় দেয়। কি হবে, আমরা যখন তাদের কাছে খাবার খাই তখন দেখবো খাবারের উপরে ট্যাক্স ধার্য করা হয়, হয় না বাবা? অবশ্যই হয়। এটাকে বলা হয়, আমি আবার বলছি, এটা কি বলা হয় বলো সবাই, হারি করো। ইনডিরেক্ট ট্যাক্স। Direct tax। দেখো তাহলে স্যার যদি আমার একটা গাড়ি থাকে বা আমার যে বাড়ির যে ট্যাক্স গুলা দিতে হয় তাহলে সেটা ডিরেক্ট ট্যাক্স, কারণ আমি সেটা কারোর উপর চাপাতে পারতেছি না। এটা কথা আর হচ্ছে করো। আর যদি কোনো একটা শপিং মল বা খাবারের দোকান থাকে তখন তো আমরা সেই ট্যাক্সের টাকাটা হচ্ছে যে কাস্টমার আসতেছে সেটার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, এটা ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স, যদি কোনো ট্যাক্সের ভার অন্যের উপরে চাপানো যায় সেটা ইনডিরেক্ট ট্যাক্স। আর যেটা হচ্ছে অন্যের উপরে চাপানো না, নিজেই দিতে হবে, কোনো সুযোগ নাই। there is no opportunity to shifting tax to others is none of direct tax. আর যদি তুমি মনে করো যে না, যে ট্যাক্স আসলে শিফটিং করা যায় is to another, একজন থেকে আরেকজন, সেটাই হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আমি কি ক্লিয়ার করতে পারছি বাবা? am I clear? জি স্যার। জি স্যার। তাহলে আমি সেটা বললাম। আবার আমাদের কিছু ট্যাক্স আছে, সেটা হচ্ছে আমাদের কিছু কাজ আছে, যে কাজটা হলো আমরা বলি প্রশাসনিক কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ। অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ একটা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রশাসনিক রাজস্ব। এর মধ্যে ফি, দেখবা ট্রিটমেন্ট খরচ নেয় সরকার, বিভিন্ন কোর্ট ফি নেয়,
স্ট্যাম্প ফি নেয়, এগুলো নিয়ে থাকে, এটাকে বলা হয় প্রশাসনিক আয়। আমরা বলতে পারি ট্যাক্স নিচ্ছে, দেখো তুমি ফি নিচ্ছে, পরীক্ষার ফি নিচ্ছে, তারপরে তুমি যদি মনে করো হসপিটালে গেলে ট্রিটমেন্ট ফি নিচ্ছে কিছু। আবার গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে লেনদেন করতে গেলে তারা কমিশন নিচ্ছে। ব্যাংকে যাও, ব্যাংক বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সোনালী রূপালী, এটা হচ্ছে অগ্রণী, যৌথা, এগুলো হচ্ছে গভর্নমেন্ট পরিচালিত হয়, তবু এরা কিন্তু লেনদেনের উপরে একটা ফি আমাদের কাছ থেকে নিয়ে নেয়। তাকে আমরা বলি কি বলো লক্ষ্মী মেয়েরা, তাকে বলি আমরা ফি। কি বলি? ফি। অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ। রেজিস্ট্রেশন ফি, আমরা এগুলোকে বলি, এগুলো হচ্ছে আমাদের প্রশাসনিক আয়। অনেক সময় বলি ফাইন, জরিমানা। জরিমানা আমরা কিভাবে দেই? যদি কোনো আইন ভঙ্গ করি, আইন ভঙ্গ ফলে যদি সরকার কোনো চার্জ ইম্পোজ করে তোমার উপরে, ইফ ইউ মানে broken some rules or regulation of a government charged or imposed you to some, but impose you some fine to you, তোমার উপরে কিছু ইম্পোজ করে, চার্জ করে, কি ফাইন করে, সেটাই হচ্ছে আমাদের ফাইন। কি ফাইন করে? কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি। তুমি যদি এখন একটা কি করতে চাও, পাসপোর্ট করতে চাও, তাহলে তোমাকে একটা রেজিস্ট্রেশন ফি করতে হবে, দিতে হবে। আবার তুমি যদি বিদেশে যেতে চাও, সেখানেও রেজিস্ট্রেশন করতে হবে। তুমি যদি পরীক্ষা দিতে চাও, রেজিস্ট্রেশন করতে হবে। সো ফর দিস রিজন ইউ হ্যাভ টু পে সাম অ্যামাউন্ট ফর রেজিস্ট্রেশন। এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের বলো জরিমানা। যদি এগুলো রেজিস্ট্রেশন করো, এগুলো আমরা বলতে পারি, যদি এগুলো আইন ভঙ্গ করো, এই আইন ভঙ্গের ফলে তুমি যখন 100 টাকা দিচ্ছ, তখন তাকে বলা হয় ফাইন। আমরা আবার বিশেষ করও কিছু বুঝি, আমরা বিশেষ কিছু কর সরকার নিয়ে থাকে, যেমন ধরো মিউনিসিপাল ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স। তুমি তোমার বাসায় থাকো, সো তবুও তোমাকে গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে হোল্ড করার জন্য, যে ইউ আর হোল্ডিং ইন দা হাউস, বাসায় you have to pay some tax to the government. This is not a holding tax. Holding tax, municipal tax. City corporation থাকার জন্য, সিটি কর্পোরেশনের সুবিধা নেওয়ার জন্য, সিটি কর্পোরেশনকে যদি কোনো বেনিফিট দিতে হয়, যদি কোনো টাকা দিতে হয়, সেটাকে বলা হয় মিউনিসিপাল ট্যাক্স। এগুলো তোমাকে মানতে হবে বা গ্রহণ করতে হবে। এরপরেও অনেক সময় সরকারের কিছু আয় আসে, বিভিন্ন দেশ থেকে তারা ডোনেশন পায়, বিভিন্ন দেশ থেকে তারা গিফট পায়। এই যে কয়েকদিন আগেই দেখবার ইন্ডিয়া আমাদের 40টা কি দিয়েছে, কি বলা হয়, অ্যাম্বুলেন্স দিয়েছে। দেখছো না বাবা? দেখছো? জি স্যার। আবার বিভিন্ন দেশ গিফট দেয়। আমরা অনেক কান্ট্রিকে আমরা, যেমন ইন্ডিয়াকে আমরা ইলিশ মাছ দিয়েছি, আম দিয়েছি, আমেরিকাকে আম দিলাম। এই যে গিফট, সেটা আমাদের আয়, মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাবাসসুম, বাবা, তাবাসসুম তুমি কি কিছু বলতে চাও? তাবাসসুম প্লিজ, তুমি কিছু বলতে না চাইলে মিউট করো। আমি এরপরে আমি এখানে এই what is the fee and fine, difference between fee and fine, what is the fee and fine? আমি কিছুক্ষণ আগে বলেছি কি হচ্ছে কোনো সুবিধা, বেনিফিট, বেনিফিটের ফলে যে টাকা দিচ্ছ সেটাকে বলা হয় ফি। আর কোনো আইন ভঙ্গের কারণে যদি সরকারকে কোনো টাকা দিচ্ছ, তাকে বলা হয় ফাইন। একটু চিন্তা করো বাবা, যদি কি দিচ্ছ, যদি কোনো বেনিফিট দিচ্ছ তার জন্য ফ্রি, আর যদি বাধ্যতামূলকভাবে আইন ভঙ্গের কারণে যদি দিচ্ছ, তাকে বলা হয় ফাইন। তোমরা বলা বুঝতে পারছো? এই মেয়েরা বুঝতে পারছো? বলো বলো। জি স্যার। এরপরে আমি বলতে পারছি যেটা, যে একটা হলো অপরাধ, ফাইন অপরাধের কারণে দিতে হয়, অপরাধ ফি টিকিট নেওয়ার কারণে দিতে হয়। ফাইন হচ্ছে পানিশমেন্ট, গরম করে ফেলতে
ফাইন হচ্ছে পানিশমেন্ট, ফি হচ্ছে রিওয়ার্ড, পুরস্কার। ফাইন হচ্ছে ফাইন হচ্ছে দণ্ডনীয় অপরাধ, ফি কোনো বেনিফিটের জন্য একটা স্যাক্রিফাইস। এই আমাদের ফি এবং ফাইনের মধ্যে পার্থক্য আছে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফিটা আরেকবার একটু বলবেন, কথা শোনা বোঝা যাচ্ছে না। কি বলো বাবা, ফি কাকে বলে? ফিটা, জি স্যার। বেনিফিট নেওয়ার জন্য যদি কিছু টাকা দাও তখন তাকে ফি বলা হয়। ডাক্তার দেখাচ্ছ, টাকা দিচ্ছ না, জি স্যার। এটা হলো ফি। ফাইন হচ্ছে কোনো অপরাধ কাহিনী করে ফেলছো, তখন যে টাকা দিচ্ছ সেটা হচ্ছে ফাইন। এখন তুমি জরিমানা। জরিমানা, ইয়েস। তুমি কেন দিচ্ছ? তুমি কোনো আইন ভঙ্গ করেছো, তখন যেটা দিচ্ছ সেটা হচ্ছে ফাইন। আমি আবার বলবো বিষয়টা, বলো। বুঝতে না পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের মধ্যে বলা হয় এরকম, আমাদের যে কোশ্চেন গুলো আমরা এর আগেও দেখেছি, আমরা যেটা এর আগে করতে যাচ্ছি বা করেছি, সেটা হলো আমাদের মূল কোশ্চেন। আমরা দরকার নাই, এগুলো দরকার হবে না। আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো সরকারি যে ইম্পর্টেন্স অফ পাবলিক ফাইন্যান্স, পাবলিক ফাইন্যান্সের কেন দরকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সরকারের টাকা দরকার হয় কেন, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অফ পাবলিক ফাইন্যান্স, পাবলিক ফাইন্যান্সের কেন প্রয়োজন, সরকারের আয়ের কেন প্রয়োজন। সরকার তো রেভিনিউ পেতে পারে বা অনেক কিছু পায় বা অনেক কিছু, কেন দরকার? সরকার একটা দেশ, সরকার একটা জাতি, সরকার সেই দেশ বা জাতিকে যখন পরিচালন করে, এই পরিচালনের ফলে তার কিছু আয় এবং ব্যয় হয়। কোন খাতে আয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এইগুলো সোর্সটাকে মেইনটেইন করা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। কেন? কারণ আমি তোমাকে বলতে চাই যে শিক্ষার্থীরা, বা বারবার বলে আসছি যে তোমাদের জন্য সুবিধা হবে যদি এটা তোমরা মনে রাখো বা মনে করতে পারো। ফার্স্ট অফ অল, কেন আধুনিক অর্থনীতিতে আমরা যদি জানতে চাই তাহলে দেখবো যে পাবলিক ফাইন্যান্স তাবাসসুম 1020, তোমার প্রবলেমটা কই ভাই? তোমাকে তো সবাই বলতেছে মিউট করতে, একটু করো না। এরপরে যাও, কি পারতেছে করতে? আমার মতো মনে হয় ব্যর্থ হচ্ছে। আধুনিক, আমি যদি বলি যে আমাদের এই বিশ্বে একটা পাবলিক ফাইন্যান্সের এটা অনেক অনেক বেড়ে গেছে, কারণ গভর্নমেন্ট দিন থেকে দিন ডে টু ডে তারা আধুনিক প্রযুক্তি, আধুনিক চিন্তা ভাবনা করে বিজনেসে জড়িয়ে পড়ছে, উন্নয়নে হচ্ছে। সো আমরা যেটা বুঝতে চাচ্ছি, তাবাসসুমকে কি কেউ মিউট করতে পারবে না? এটা আবার শুধু করতে পারবেন। বাবা তাবাসসুম মিউট করতে পারো কি পারো না এটা আমাদেরকে বলো। তাবাসসুম না, ক্লাস ছেড়ে রেখে মনে হয় অন্য জায়গায় চলে গেছে, খেয়ালও নাই যে এখান দিয়ে হ্যাঁ unmute হয়তো বা এই করা। জন্যই তো এতক্ষণ সবাই বলতেছে ও শুনেই নাই, ও মেবি নাই ওকে তাহলে ক্লাসে। ক্লাস থেকে বের করে দেওয়া যাবে তো? তোমরা কি করো, কাউকে বের করে দিয়ে কি আমি ক্লাস নিতে পারবো বাবা? না, বের করে তো এটা দেওয়া যায় না, কিন্তু ও কোথায়, ও তো কথাই শুনতেছে না। ও মনে হয় আমাদের স্যার ও ওই মেবি নিয়োগ- ক্লাস ওপেন করে রেখে চলে গেছে মনে হয়, এই জন্য হচ্ছে কথা শুনতেছেও না, কথা বুঝতেছেও না, রিপ্লাইও করতেছে না। আচ্ছা আমরা সবাই চুপ করি, স্যার আপনি ক্লাস শুরু করুন। জি স্যার। তাবাসসুমে তো মিউট হয়, মিউট তো হয় না রে বাবাটা, কি হলো মিউট? স্যার আছে আর 10 মিনিট, স্যার আমরা ক্লাসটা শুরু করি। বাবা আমরা দেখতেছিলাম কি যে পাবলিক ফাইন্যান্সের কেন ইম্পর্টেন্ট। আমরা আমাদের দেশ বা দেশের উন্নয়নের জন্য অর্থের ভূমিকা অপরিসীম। ইন দ্য মডার্ন ইকোনমি বা মডার্ন বিজনেস,
Public finance is very important because the area or scope of the public finance day to day is large or vastly. আমরা দেখেছি যে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় মোকাবেলা করতে হয়। সরকারকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কিছু মোকাবেলা করতে হয়। আমি যদি বলি যে দেখো কোভিড-19 নাও কোভিড-19 এখন বাংলাদেশ সহ বিশ্বকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। বিভিন্ন পদক্ষেপ। আবার দেখো অনেক সময় বন্যা হচ্ছে, অনেক সময় সাইক্লোন হচ্ছে, অনেক সময় দেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ চলে আসছে। আবার সরকারকে অনেক সময় সামাজিক কল্যাণ করতে হয়, সমাজ কল্যাণ করতে হয়, অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, দেশের রাজনৈতিক উন্নয়ন করতে হয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এই বিষয়গুলো করার জন্য সরকারকে অর্থের প্রয়োজন দেখা দেয়। সরকারের অর্থের প্রয়োজন দেখা দেয়। এই অর্থের প্রয়োজন মেটানোর জন্য পাবলিক ফাইন্যান্স ইজ ইম্পর্টেন্ট ইন অ্যাকর্ডিং টু ইকোনমিক ইন মডার্নাইজ। এই মডার্নাইজে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রথমেই বলবো যে পাবলিক ফাইন্যান্স কেন প্রয়োজন। পাবলিক ফাইন্যান্স সামাজিক উপকারের জন্য পাবলিক ফাইন্যান্স প্রয়োজন, সোশ্যাল বেনিফিটের জন্য পাবলিক ফাইন্যান্স প্রয়োজন। আমরা জানি there are 6 ফান্ডামেন্টাল রাইটস ফর আ হিউম্যান বিং। হিউম্যান বিং এর জন্য ফার্স্ট 6টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। খাদ্য, চিকিৎসা মানে শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং বিনোদন। এটা আমরা জানি বা আমরা শুনেছি। এই 6টি বিষয়কেই যখন সরকার ফেস করতে চায় তখন সরকারের অবশ্যই অর্থের প্রয়োজন হয়। আমরা যদি বলি খাদ্য অবশ্যই আমরা আমাদের আর্নিং করে খাই, কিন্তু সরকার এই আর্নিং ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে। বস্ত্র আমরা এই যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটের চাহিদা মেটানো গভর্নমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমাদের সামাজিক উপকারের জন্য পাবলিক ফাইন্যান্স ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পণ্যদ্রব্যের সরবরাহ, সাপ্লাই অফ দ্য গুডস, পাবলিক গুড। দেখবা অনেক সময় আমরা বলি পাবলিক গুডস কি। পাবলিক গুডস বলতে আমরা রেডিও, টেলিভিশন, অনেক সময় নিউজ পেপারও বোঝানো যেতে পারে। দেখো আমি যেমন কোন পণ্য, কোন দ্রব্য বা সেবার ব্যক্তিগত নয়, একজন ভোগের হ্রাস পেতে পারে, অন্যজনের ভোগ বৃদ্ধি পেতে পারে। এই যে ভোগ হ্রাস বৃদ্ধির ফলে ভোগ মানে কনজিউমড যখন রিডিউস হয়, ইনক্রিজ হয়, এটাকে ব্যালেন্স করার জন্য সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করে। দেখবে কোথাও প্রোডাকশন বেড়ে গেছে, কোথাও প্রোডাকশন কমে গেছে। বাংলাদেশে দেখবা যে আমরা কফি খাই, সেই কফি গুলো বাংলাদেশে খুব বেশি চাষ হয় না। তোমরা জানো এটা ব্রাজিলের কফি সবচেয়ে ভালো। তাহলে এই ব্রাজিলের কফি বাংলাদেশে যখন আসবে, উইদাউট গভর্নমেন্ট হেল্প ইউ কান্ট import from the Brazil. So you want to help from a government to a government, একটা গভর্নমেন্টের কাছে হেল্প নিতে হবে। এই জন্য বলেছে পাবলিক ফাইন্যান্স এখানে এই যে আমাদের মানে কি বলা হয়, সাপ্লাই অফ গুড, পাবলিক গুডস কে সাহায্য করছে। আমরা যেমন রেডিও, টেলিভিশনে সম্প্রচার করি, বিটিভি বিভিন্ন বিষয় সম্প্রচার করি, এটাও কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহের একটা মিডিয়া বা মাধ্যম। আমরা উৎপাদন নিয়ন্ত্রণ করি, কন্ট্রোল অফ প্রোডাকশন। আমরা দেখব যে আমার দেশে কি পরিমাণ উৎপাদন করতে হবে, কখন উৎপাদন করতে হবে। আমরা যদি বলি ইন অ্যাকর্ডিং টু সাপ্লাই এন্ড ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে যে একটা ব্যালেন্স সংযোগ, একটা কি বলা হয় অ্যাটাচমেন্ট, কে করছে? সরকার করে দিচ্ছে। আমি যদি বলি দেখো সরকার বিভিন্ন ইপিজেড খুলছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। আমার দেশে যে বিষয়টা উৎপাদন হচ্ছে এবং বাড়তি হচ্ছে, আমি সেটা এক্সপোর্ট করছি। আমার দেশে যে পণ্যগুলো শর্টেজ আছে সেটা আমরা ইম্পোর্ট করছি। এই যে ইন দিস কেস আমরা বলতে পারছি
যে ইজিলি বলতে পারছি যে আমাদের উৎপাদন কন্ট্রোল সরকার যথেষ্ট ভূমিকা রাখে। আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, আমরা বলি ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি, আমাদেরকে মানতে হচ্ছে, জানতে হচ্ছে। সরকার তার দেশের বিভিন্ন পন্থা, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, বিভিন্ন বিষয়গুলো পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে কি করে আমাদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি নিয়ে আসে। ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি এটা কিন্তু পাবলিক ফাইন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্রোল করে মনোপলি মার্কেট, একচাটিয়া ব্যবসা। তোমরা জানো না, একসময় গ্রামীণ ফোন আজ থেকে মানে মিনিমাম 15 বছর আগে 7 টাকা মিনিট কথা বলতে হতো, 7 টাকা পার মিনিট। তুমি চিন্তা করো আজকে 25 বা 30 পয়সা পার মিনিট দিচ্ছে, তাহলে এখান থেকেও তারা প্রফিট করছে, 7 টাকা থেকেও প্রফিট করতো। তখন তাদের কোনো কিছু না, তাদের কোনো কি বলা হয়, তাদের সাথে কোনো কম্পিটিটর ছিল না, তারা ছিল কি বলে মনোপলি মার্কেট, পারফেক্ট কম্পিটিশন ছিল না। সো তারা হিউজ প্রফিট নিয়ে গেছে। সো ইন দিস কেস গভর্নমেন্ট এটা নিয়ন্ত্রণ করছে। আমি যদি বলি ইভ্যালি, তুমি জানো আজকের যুগে ইভ্যালি, ডেস্টাইনি, আজকের যুগে এএসআর গ্রুপ, এগুলো দিন দিন অনেক টাকা আমাদের কাছ থেকে আত্মসাৎ করছে বা নিয়ে নিচ্ছে। সরকার এই বিষয়ে যখন হস্তক্ষেপ করেছে, এটাই হচ্ছে সরকারের কাজ, কন্ট্রোল মনোপলি মার্কেট অর কন্ট্রোল ফ্রড, কন্ট্রোল ফ্রড, কন্ট্রোল ফ্রড, ফ্রডকে নিয়ন্ত্রণ করছে সরকার। আমি যদি বলতে যাই অ্যালোকেশন অফ ইনকাম বা রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, সরকার রিডিস্ট্রিবিউশন করছে, সুষম বন্টন করছে, সুষম বন্টন করছে। তোমার মধ্যে প্রশ্ন হতে পারে, বাংলাদেশ কি সুষম বন্টন হচ্ছে? আমরা তো সবসময় প্রত্যাশাই করি সুষম বন্টন হবে বা হওয়া উচিত, কিন্তু আমাদের আমাদের কিছু লিমিটেশন আছে। অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে আমাদের কিছু কনসিস্টেন্সি তৈরি করতে হয়, যে কাজটা সরকার তার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। আমি বলতে চাচ্ছি যে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম এটা সরকার একটি গুরুত্বপূর্ণ ফাইন্যান্স, পাবলিক ফাইন্যান্স। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আমরা জানি দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, দেশের সার্বিক উন্নয়নের জন্য পাবলিক ফাইন্যান্সের উপরে নির্ভরশীল। কারণ অর্থনৈতিক উন্নয়ন না হলে তাহলে দেশ উন্নয়ন হবে না। আমরা আরেকটা কথা লাস্ট করতে পারি, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পাবলিক ফাইন্যান্স, বিকজ সরকারের লায়াবিলিটি যে